গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, দেবো না করে আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কি যেন মনে হচ্ছে করছি না, তো তাই জন্য এই তো আবার শুরু করে দিলাম, তোমাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরলাম। তো এই তো দেখো, ঘুম থেকে উঠেই আমাদের যেটা কাজ, প্রথমেই তো বাসনটা আমি মেজে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর এই দেখো, রায়ও কিন্তু উপরে উঠে পিছনে বসে আছে, কবুসোনাকে তুলেও দিয়েছি। আর এইবারে করে নিচ্ছি চা। আর ব্রেকফাস্টে ছিল আমাদের এই তো রুটি আর হচ্ছে একটা আলু টমেটো এই দিয়ে তরকারি, বিনা হলুদের। হলুদ কিন্তু একদম দিইনি। তো এই তো রুটিটা দেখো বারবার ঠিক করার চেষ্টা করছি, কিন্তু তার হচ্ছে না। তো এই যে দেখো, এই বাটিতেই দিয়ে দিলাম। এইটা কিন্তু প্লাস্টিকের, এর সাথে এটা 6টা প্লেট আছে আর তার সাথে একটা হটপট টাইপেরও আছে। তো আমি এই সব বিয়েতে পেয়েছিলাম। চলো এবারে ওকে দিয়ে দিই। এখানটায় অন্ধকার দেখো, আর ওই দিকটা দেখো আলো হয়ে আছে, এরকম ওয়েদার। একটুখানি বৃষ্টি হলো, কিন্তু ওয়েদারটা পুরো মেঘ 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 মেঘ। দেখতে পাচ্ছ, হালকা হাওয়া দিচ্ছে, সুন্দর। এই দেখো বন্ধুরা, আমার পুজো কিন্তু কমপ্লিট, পুজো একদম হয়ে গেছে। আর এত আর কি জ্যাসমিন জুঁই ফুল পাচ্ছি, কি বলবো। আসলে বাড়িরই এরা পুজো করছে না, তো তাই জন্য সবটাই আমি আর কি পাচ্ছি, তাই জন্য প্রচুর জুঁই ফুল। আরও কিছুটা আমি করেছি, ঘরে একটু জলের মধ্যে রেখেছি যাতে ভালো সেন্ট হয়। কি করছিস বলতো তুই? আশ্চর্য মেয়ে বাবা। আর একটু দোলনাটা একটু ফুল দিয়ে সাজিয়েছি। আর এই দেখো, এখানে ভোলা বাবা, নন্দী মহারাজ সবাই বসে রয়েছে। তো এই দেখতেই পাচ্ছ, ছোনা বিতু লাগছে। এটা আমার ছোনা বিতু লাগতে একদম। এই একটা খরগোশ খেলনা রেখেছি, আরও ভেবেছিলাম বাড়ি গিয়ে নিব, তো ওর জন্য খেলনা নেওয়া হয়নি। বাচ্চা মানুষ, একটা খেলনা নিয়ে খেলতে কি ওর ভালো লাগে? দেখি পরের মাসে একটু বাজারের দিকে যাব, তো ওর জন্য কিছু খেলনাপাতি নিয়ে আসতে হবে ভাবছি। আর একটা জিনিস দেখাই, এটা কি বলো তো? দেখো, ঘি। বুঝেছো তো, কালকে একটু আম দুধ রুটি খেয়েছি, যেহেতু অমাবস্যার জন্য তো একদিন আম দুধ রুটি খেতে হয়। তো আম দুধ রুটি খেয়েছি। তো এবার দুধের যে শটটা ছিল, সেই শটটা তুলে রেখেছিলাম, দেখো কইটুকুনি। তো ওইখান থেকে এই যে একটুখানি ঘি বেরিয়েছে, এটা 1.5 চামচ মতো ঘি আছে। তো যতই হোক বাড়িতে তৈরি ঘি, এর তো মানে পুরো ঘর বন্ধ হয়ে গেছে আমার। যদি ফ্রিজ থাকতো তাহলে হয়তো এরকম ডেইলি প্রায় দুধ নিতাম আর ঘি তৈরি করতে পারতাম। দেখো, এখানে এই ফুলগুলোকে এইভাবে জলের মধ্যে রেখেছি, যেহেতু কোনো কাচের বোল বা কপারের হয়তো কপারের হয় যে পটগুলো, সেইগুলো নেই, তাই জন্য এরকমভাবেই রেখেছি। আর এটা এখানেই হয়তো রাখতে হবে, মেয়ে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ এইখানেই রাখতে হবে, নয়তো ও একদম আর কিছু রাখার টেবিলে তো নেই না যে রাখবো ওপরে তুলে। সবই আস্তে আস্তে করতে হবে, জানি না সব আস্তে আস্তে করতে পারবো কিনা। অবশ্যই পারবো, সবে তো শুরু করলাম আবার নতুন করে সংসার, তাই না? চলো, এবার ভাত বসিয়ে দিয়েছি। কিছু সেই রকম কিছু রান্নাবান্না করবো না, তো তাই ভাবছি দেখাবো না। চলো দেখে নিলে। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি একটু দেখে নিচ্ছি মুভি। তো দুপুরবেলায় আমি এই করছিলাম। আর ও জামাই ষষ্ঠীতে দুটো জিনিস নিয়েছে। তো এই হলো, একটা উডল্যান্ডের জুতো নিয়েছে, ওর বিয়ের পর থেকে, আগে থেকেই ছিল এই শখটা, এতদিনে মানে পূর্ণ হলো। আর এই একটা বোটের এয়ার ডপস নিয়েছে। তো বেশ ভালো, এটা অনেকক্ষণ কিন্তু করে, মানে চার্জ থাকে।
আর আরেকটা কিন্তু ওই কিটো জুতোগুলো কিন্তু নেওয়া হয়। আর দেখো ওইদিকে দেখছো জামা কাপড় মেলা, এইখানে দেখো চারিদিকে শুধু জামা কাপড় জামা কাপড় আর জামা কাপড়। তারপরে দেখাচ্ছি দাঁড়াও আরও তোমাদেরকে, এই যে দেখো সব দিকে খালি জামা কাপড় মেলা। দাঁড়াও একটু সরি, এই যে দেখো তো জামা কাপড়। তো তোমাদের সামনে তো একদম আমি আসিনি, সকাল থেকে রাত হয়ে গেল, এখন আমি এলাম, মানে ঘুম পাড়িয়ে দিলাম গোপলাকে, তারপরে এলাম তোমাদের সামনে। বাপরে অবস্থা দেখছো আমার, ভালো লাগছে না, মনে হচ্ছে ঘুমিয়ে যাই আমি এখনই। আর ও হচ্ছে বাইরে থেকে একটু কিছু এনেছিল, সন্ধেবেলায় ওই খেয়েছি। রাতের মেনু হচ্ছে এই যে ভাত, এখানে ডিম মাখা আছে, শুকনো লঙ্কা ভেজে, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল। ও এটা খেতে পারবে না, তাই জন্য ওর জন্য ডিম সেদ্ধ। আর এখানে আছে মানে এরকম সেদ্ধ মুসুরির ডাল আর আলুর চিপস ভাজা, এটা আমার মায়ের দেওয়া একদম বাড়ির নিজের হাতে। তো এই হলো আমাদের রাতের মেনু।